৭২ জন আওলাদে রাসূলের দেহ কারবালার ময়দানে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কেউ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কেউ নাই, এদেরকে গোসল দেওয়ার মতো কেউ নাই, এদেরকে জানাজা করার মতো কেউ নাই। 3 দিন 3 রাত্র চলতেছে, এরা ময়দানে পড়ে আছে। বাতাসের প্রহরতে বালু গিয়ে ওরে ওরে তাদের দেহের উপরে টাল হইতেছে। ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইতেছে। দেখের চিহ্ন যেন দুনিয়াতে না থাকে। সুবহানাল্লাহ বলে বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। জয়নাল আবদিনকে তারা বন্দী করে ফেলেছে। আওলাদে রাসূলের নারীগণকে তারা বন্দী করে নিয়ে যাইতেছে। হুসাইনের শির মুবারকের উপরে 31 থেকে 37টা তলোয়ারের ফুঁস দিছে। 72টা বিশ্বের তীর এই দেহটার মধ্যে বেঁধে আছে। এরা ঢোল বাজাচ্ছে, এরা মদ খাইতেছে, আনন্দ করতেছে। 72 জন আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরা রোজা রেখেছে, এরা হজ করেছে, এরা দাড়ি রেখেছে, এরা টুপি পরেছে। এদের মধ্যে মুফতি ছিল 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। কিন্তু আওলাদে রাসূলের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। ও বাদুঘরের মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? যার পবিত্র রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন। হুসাইনের স্মরণে আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর আদালতে আপনারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, বন্ধু ময়দানে মাহশর কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগম হবে। আল্লাহ বলবেন, বন্ধু দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, বন্ধু বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সামা সামাওয়াতি ওয়াল আরদে, 7 আসমান 7 জমিনের মেস্তরি তুমি। সুবহানাল্লাহ বলেন। রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার বিম ছাড়া তুমি 7টা আসমান 7টা জমিন সাজিয়েছ। তুমি কেমন কারিগর! আদম নবী হইতে ঈসা নবী কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূল। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কেমন কারিগর! আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। 8টা জান্নাত নয়, 8 কোটি জান্নাত যদি তুমি দাও, একটাও যাবে না। ওরা কি করবে? নবী বলবে, ওরা তেমন, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই তোমাকে। দেখা দাও তুমি ময়দানে মাহশর। বলুন না ইয়া রাসূল। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আরশে আজিম থেকে তুর পাহাড় পর্যন্ত 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী আল্লাহকে দেখে নাই, দেখতে পারে নাই। মাথার চুলের মতো একটু নূরের তাজাল্লি আরশে আজিম থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করা হয়েছে। 6 মাইল পর্যন্ত তুর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে।
মুসা নবী পড়ে নাই। ও বাদুঘরের মুসলমান, মুসা নবী পড়ে নাই। মুসা নবী বেহুশ, 40 দিন পর্যন্ত ময়দানে পড়ে আছে, বেহুশ, কোনো হুশ নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মুসা উনজুর ইলাল জাবাল, তুমি দেখতে চেয়েছ, দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়াইলেন, জ্ঞান ফিরে এলো। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিছে। এদিক সেদিক চাইতেছেন, মুসা আল্লাহকে দেখে নাই। মুসা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই বানাইলা, 6 মাইল পর্যন্ত পরে ছাই হয়ে গেছে। আমি মুসার নিচের মাটিটা পরে ছাই হয়ে গেছে। আমি মুসা শরীরে আগুন কেন লাগে নাই? আমি মুসার একটি পশম কেন পড়ে নাই? আল্লাহ বলছিলেন, মুসা নবী ও নবী ও, আগুন কোনদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর। বলুন না ইয়া রাসূল, তোমার পেশানিতে আছে, কপালে আছে, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারি নাই। ও নবীর উম্মত, ও বাদুঘরের সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, যদি হুসাইনি মুসলমান হয়ে মরতে পারো, হাসরের মাঠে আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, নুরানি পর্দা, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। নবীর উম্মত হুসাইনি মুসলমানকে এক নজর দেখা দিবে। হাসরের মাঠে হুসাইনি মুসলমান নবীর উম্মত এক নজর দেখবে। এই দেখাতে লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? বাংলাদেশের মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? হাসরের মাঠ তিনি কেন বানাবেন? একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একমাত্র ইমানের অভাবে। ইয়াজিদের খাতে যদি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেন, সমস্ত মুসলমান বেঈমান হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইমানের বীজ রোপণ করার জন্য আওলাদে রাসূল কারবালার প্রান্তরে 72 জন সহ জীবন দিয়েছেন, জান দিয়েছেন, কিন্তু ইমান দেয় নেই। যদি আওলাদে রাসূল ওই দিন জীবন না দিতেন, আমরা ইমান ইসলাম পাইতাম না। ইসলাম জিন্দা হতা হাইহার কারবালা কি বাত। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমান ও ইসলাম পেয়েছি, সঠিক সত্য মুসলমান হয়েছি, আমরা জান্নাতি, আমরা হুসাইনি মুসলমান। একদল হলো ইয়াজিদি মুসলমান, আরেক দল হলো হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে হুসাইনের মহব্বত অন্তরে রেখে কবর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন, বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায় প্রাণ বড়ে কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া সাল্লে ওয়ালা আলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হসবে রাব্বে জল এ মাফে কলবে বলুন হসবে রাব্বে এ মাফে কলবে নূরে মোহাম্মদ নূরে মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ এই নবী সারা বান্দব বলুন আল্লাহ এই নবী সারা নবীর দিদার পাইতে হলে আল্লাহর দয়া চাই ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক
সারা দিব গো আমি প্রাণ বরে ডাক। আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই শ্বাসে প্রশ্বাসে ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই আই বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো, কিসের প্রয়োজন? তোর জন্যে রাখছি রে বান্দা সব আয়োজন, তোর জন্যে রাখছি রে বান্দা সব আয়োজন। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ বরে ডাক, মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ বরে ডাক। আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক। ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে, ডাকলে সারা দিব গো আমি প্রাণ বরে। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উপস্থিত বাদুগর উত্তরপাড়া নাসিরপুর মোড়ে হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মহসিন সর্দার সাহেব, জনাব মোহাম্মদ সানমিয়া সর্দার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাদুগরের সন্তান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত শেরে গাজী আল্লামা আলহাজ হাফেজ জাবের আর আল মানসুর মোল্লা সাহেব, খতিব বাদুগর শাহী মসজিদ, এতক্ষণ যিনি আপনাদের মাঝে সোহাদায়ে কারবালার স্মরণে মূল্যবান তাকরার রেখেছেন, পীরে তরিকত হজরত মৌলানা সাদিরুল ইসলাম জিহাদি রেজবি সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ আব্দুল কায়ুম সাহেব, হজরত মৌলানা হাফেজ জুনাইদ সাহেব সহ মুআজ্জাজ
ইমানদার ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। জিনের পবিত্র রক্ত বিসর্জন দেওয়ার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। উনির দেহ মোবারক থেকে শির মোবারক বিচ্ছিন্ন করার পরে ওনার দেহটা ময়দানে পড়ে আছে। এমন অবস্থায় 10টা শক্তিশালী গোরা, 10 জন মুনাফিক ওনার দেহের উপরে দৌড়াচ্ছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয় নাই। পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমানের জানাজা হয়েছে, দাফন হয়েছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হয় নাই, দাফন হয় নাই। তার কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন এক টুকরা জান্নাতি পোশাক আমার নবীজির কাছে এনে দিয়েছেন। নবীজি 4 টুকরা করে এক টুকরা কাপড় মৌলা আলীকে দিয়েছেন, এক টুকরা কাপড় ইমাম হাসানকে দিয়েছেন, এক টুকরা কাপড় মা ফাতেমাকে দিয়েছেন। হুসাইনের জন্য কোনো কাপড় নাই। ইমাম হুসাইনের জন্য কোনো কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবা আমার হুসাইনের জানাজার কাপড় কোথায়? ওনার কাপড় লাগবে না, ওনার জানাজা হবে না। তার কারণ আমার উম্মতের মধ্যে একদল ইমাম হুসাইনকে শিরোচ্ছেদ করার পরে দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। মা ফাতেমা বলতেছেন, আব্বু দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পৃথিবীর জমিনে মানুষ মারা গেলে, আপনজন আত্মীয় স্বজন থাকলে ওরা দেখতে যায়, আমার হুসাইনকে দেখতে যাবে কে? কে দেখবে? আমার হুসাইনকে দেখতে যাবে কে? কে দেখবে? আমি যাব। নবী বলেন, ওই দিন তুমি থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আব্বুজি, পৃথিবীর জমিনে মানুষ মরে গেলে, আপনজন থাকলে 2 চোখের পানি ছেড়ে কান্দে, ঝর্ণার মতন চোখ থেকে পানি জড়াই। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? চোখ থেকে পানি কে জড়াবে? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একদল হুসাইনের মুহাব্বতে কাঁদবে,
পৃথিবীর জমিনে হুসাইনের প্রেমে ঝর্ণার মতন পানি জড়াবে। ফাতেমা বলেন, আব্বাজি, হুসাইনের শোকে যারা কাঁদবে, চোখ থেকে পানি জড়াবে, তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের কান্ডারি আমি হব, তাদের শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও বদগরের মুসলমান, পৃথিবীর জমিনে হুসাইনের মোহাব্বত যারা চোখ থেকে পানি জড়াবে, হুসাইনের মোহাব্বতে কাঁদবে, মাওলা আলী বলতেছে, ফাতেমা, ময়দানে মহাশর কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আমি আলী কথা দিছি, দুনিয়াতে হুসাইনকে শহীদ করার পরে যারা হেসেছে, যারা আনন্দ উল্লাস করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে খাসবে। হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে একটি ফোঁটা পানি জড়াইছে, তাদের চক্ষুগুলি ময়দানে মহাশরে খাসবে। সুবহানাল্লাহ বলে। যারা হেসেছে তাদের চক্ষুগুলি কাঁদবে। হুসাইনের মোহাব্বতে দুনিয়াতে যারা আনন্দ করেছে, হুসাইনকে শহীদ করার পরে যারা আনন্দ করেছে, তাদের চক্ষুগুলি হাসরের মাঠে কাঁদবে। দুনিয়াতে যাদের চক্ষুগুলি হুসাইনের মোহাব্বতে কেঁদেছে, তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে খাসবে। সুবহানাল্লাহ বলে। আলী বলতেছেন, ফাতেমা, ফাতেমা, আমি আলী কথা দিছি, হাসরের মাঠে কোটি কোটি লোকের সমাগম থেকে হুসাইনের প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা পাগলকে আমি আলী এনে এনে আমার আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। সুবহানাল্লাহ বলে। সালাতুনিয়া সালাম, প্রাণ খোলে সালাতুনিয়া সালাম, মদদ রসূল আল্লাহ, মদদ মদদ হাবিব আল্লাহ, মদদ সালাতুনিয়া। প্রাণ বড়ে মদদ হসাইনো, মদদ মদদ হুসাইনো, মদদ সালাতুনিয়া। সালাম, মদদ গৌসুল আজম, মদদ মদদ হাজা বাবা, মদদ সালাতুনিয়া। আলাইকুম ইমাম হাসান বলতেছে, মা, ও মা, আমার ভাই হুসাইনের শহীদ হওয়ার পরে পৃথিবীর জমিনে যারা আনন্দ করেছে, তাদের চক্ষুগুলি হাসরের দিন কাঁদতে থাকবে। যারা দুই চোখের পানি ছেড়ে কেঁদেছে,
তাদের চোখগুলি হাসরের ময়দানে খাসবে। মাগো মা, ও মা, আমি হাসান কথা দিয়েছি কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদেরকে বাছাই করে করে আমি আল্লাহর আরশের নিচে এনে বসার জায়গা করে দিব। সুবহানাল্লাহ। প্রথমে বলতেছেন আব্বাজি, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি করেছে। জান্নাত আল্লাহ আপনাকে দান করেছে, আপনি জান্নাতের মালিক। আপনার শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। যে গেট দিয়ে জান্নাতে যাবে, আমি ফাতেমা হুসাইনের রক্তমাখা জামানি, ওই জান্নাতের গেটে দাঁড়াবো। আমার বাবা হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে পানি ঝরাইছে, আমি কথা দিছি হুসাইনের পাগলেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। হুসাইন শহীদ হয়ে গেছে, ওনার শির মুবারকটা দ্বিখণ্ডিত করে একটা বল্লমের মাথার মধ্যে গেছে, দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, বিনিময়ে পুরস্কার পাবে। এই মুসলমান আজকে পৃথিবীতে ৭২ দলে বিভক্ত হয়ে গেছে। ও বদগরের মুসলমান, এই পৃথিবীতে এমন কোন নজির নাই মুসলমান মরলে জানাজা হয় না, মুসলমান মরলে কাফন হয় না, মুসলমান মরলে দাফন হয় না। ৭২ জন আওলাদে রাসূলের দেহ কারবালার ময়দানে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কেউ নাই, এদেরকে কাফন দেওয়ার মতো কেউ নাই, এদেরকে গোসল দেওয়ার মতো কেউ নাই, এদেরকে জানাজা করার মতো কেউ নাই। ৩ দিন ৩ রাত্র চলতেছে, এরা ময়দানে পড়ে আছে। বাতাসের প্রহরতে বালু গিয়ে ওরে ওরে তাদের দেহের উপরে টাল হইতেছে। ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে 10টা শক্তিশালী ঘোড়া দৌড়াইতেছে, দেখের চিহ্ন যেন দুনিয়াতে না থাকে। সুবহানাল্লাহ। বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। জয়নাল আবদিনকে তারা বন্দি করে ফেলেছে। আওলাদে রাসূলের নারীগণকে তারা বন্দি করে নিয়ে যাইতেছে। হুসাইনের শির মুবারকের উপরে 31 থেকে 37টা তলোয়ারের ফুঁস দিছে। 72টা বিশ্বের তীর এই দেহটার মধ্যে বেঁধে আছে। এরা ঢোল বাজাচ্ছে, এরা মদ খাইতেছে, আনন্দ করতেছে। ৭২ জন আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরা রোজা রেখেছে, এরা হজ করেছে, এরা দাড়ি রেখেছে, এরা টুপি পরেছে। এদের মধ্যে মুফতি ছিল 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। কিন্তু আওলাদে রাসূলের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। ও বাদগরের মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? যার পবিত্র রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন, ঈমান পেয়েছেন,
হুসাইনের স্মরণে আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর আদালতে আপনারা বিনা হিসাবে জান্নাতে যাবেন, কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, বন্ধু ময়দানে মাহশর কায়েম হবে, কোটি কোটি লোকের সমাগম হবে। আল্লাহ বলবেন, বন্ধু দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, বন্ধু বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, এরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সামা সামাওয়াতি ওয়াল আরদে, সাত আসমান সাত জমিনের মেস্তরি তুমি। সুবহানাল্লাহ বলেন। রড সিমেন্ট বালু সারা আর সিসি পিলার বিম সারা তুমি সাতটা আসমান সাতটা জমিন সাজিয়েছ। তুমি কেমন কারিগর! আদম নবী হইতে ঈসা নবী কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূল, জবান খুলে বলুন ইয়া রাসূল। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কেমন কারিগর! আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আটটা জান্নাত নয়, 8 কোটি জান্নাত যদি তুমি দাও একটাও যাবে না। ওরা কি করবে? নবী বলবে, ওরা তেমন, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই তোমাকে। দেখা দাও তুমি ময়দানে মাহশর। বলুন না ইয়া রাসূল। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আরশে আজিম থেকে তুর পাহাড় পর্যন্ত 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী আল্লাহকে দেখে নাই, দেখতে পারে নাই। মাথার চুলের মতো একটু নূরের তাজাল্লি আরশে আজিম থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করা হয়েছে। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। মুসা নবী পড়ে নাই। ও বাদুঘরের মুসলমান, মুসা নবী পড়ে নাই, মুসা নবী বেহুশ। 40 দিন পর্যন্ত ময়দানে পড়ে আছে, বেহুশ, কোনো হুশ নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মুসা উনজুর ইলাল জাওয়াদ, তুমি দেখতে চেয়েছ দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়াইলেন, জ্ঞান ফিরে এলো। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ কইয়া ডাক দিছেন। আল্লাহ হা করে জবাব দিছে। এদিক সেদিক চাইতেছেন, মুসা আল্লাহকে দেখে নাই। মুসা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই বানাইলা, 6 মাইল পর্যন্ত পরে ছাই হয়ে গেছে। আমি মুসার নিচের মাটিটা পরে ছাই হয়ে গেছে। আমি মুসা শরীরে আগুন কেন লাগে নাই? আমি মুসার একটি পশম কেন পড়ে নাই? আল্লাহ বলছিলেন, মুসা নবী ও নবী ও, আগুন কোনদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর। বলুন না ইয়া রাসূল। তোমার পেশানিতে আছে, কপালে আছে, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। ও নবীর উম্মত, ও বাদুঘরের সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, যদি হুসাইনি মুসলমান হয়ে মরতে পারো, হাসরের মাঠে আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে। নুরানি পর্দা, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। নবীর উম্মত হুসাইনি মুসলমানকে এক নজর দেখা দিবে। হাসরের মাঠে
হুসাইনি মুসলমান নবীর উম্মত এক নজর দেখবে, এই দেখাতে লাখো লাখো বছর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? বাংলাদেশের মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? বাংলার মুসলমান কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? হাসরের মাঠ তিনি কেন বানাবেন? 50,000 বছর কেন তিনি দাঁড়া করিয়ে রাখবেন? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে, সূর্যটার আল্লাহ 12টা মুখ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ দুনিয়াতে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে আদাত মতান্তরে সোয়াত পরে নেমে আসবে, মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছে নার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। এত শাস্তি আল্লাহ কেন দিবে? আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাদগর নাসিরপুর মোড়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? জজ কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন। পানির তলে ডুব দিয়ে খেয়েছেন, কি খেয়েছেন পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? প্রকাশ্যে কথা বলে নাই, গোপনে গোপনে বলেছেন। কি বলেছেন কেউ শুনে নাই, আল্লাহ শুনছে কিনা? আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কেন তিনি 50,000 বছর হাসরের মাঠ বানাইবেন? 50,000 বছর দ্বারা করাইয়া রাখবেন? আল্লাহ তো একটাই কারণ, ও বাদগরের মুসলমান, একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তোলে দেখান চাই কি? নামাজের অভাবে, রোজার অভাবে, হজ জাকাতের অভাবে, দাড়ি টুপির অভাবে, ঢিলা কুলুপের অভাবে, পাঞ্জাবি আজকম জুব্বার অভাবে একটা মানুষ দুজখে যাবে না, কিয়ামতের আগেও না পরেও না। একমাত্র যাবে হুসাইনকে ভালো না বাসার অভাবে, একমাত্র যাবে আওলাদে রাসূলকে মোহাব্বত না করার অভাবে। বন্ধুরে, নামাজ আপনারা পড়েন, আমরা পড়ি। নামাজ পড়বে কে? 72 জনের জন্য নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। 72 জনের জন্য হজ করা ফরজ না, রোজা রাখা ফরজ না, কুরবানি ওয়াজিব না, একটার জন্য না, এক দলের জন্য শুধু নামাজ, এক দলের জন্য রোজা, এক দলের জন্য হজ, এক দলের জন্য যাকাত। 5 ওয়াক্ত নামাজ যদি পড়বে এই দলটা, যে দলটা হুসাইনের প্রেমিক পাগল, আল্লাহকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 1 মাস রোজা রাখবে ও বাদঘরের বাবা ভাইয়েরা, 6 মাস রোজা রাখার সওয়াব দিব। হুসাইনের মহব্বত যার অন্তরে নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
এরা জান্নাতি যুবকদের সর্দার। ও মুসলমান, আমলের বিনিময় জান্নাত পাবেন না, দলিল নাই আকাশের নিচে। ইমানের বিনিময়ে জান্নাত পাবেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যাইতেছে, তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা আশেক, আল্লাহ মাসুক। আল্লাহ কো মুসা নবীও নবীও নবীও, তুমি আশেক আমি মাসুক, তুমি কথা কও আমার সাথে, আমি কথা কই তোমার সাথে। আজকে কোনো কথা আমি তোমার সাথে বলবো না। মুসা নবী বলেন, কেন আল্লাহ, আমি কি কোনো অপরাধ করেছি কনা, কোনো বেয়াদবি করেছি কনা, তোমার মনে কোনো কষ্ট দিয়েছি কথাও না। আমি আশিক, তুমি মাসুক, কথা না কইলে আমার ভালো লাগে না। কেন তুমি কথা কইবা না? আল্লাহ কো মুসা রে, এই কারণে তোর সাথে আমি কথা বলবো না। তোর দেশে একটা ঘটনা ঘটেছে, একজন মুসলমান মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদুঘরের জমিনে মুসলমান মরবে, সংবাদ কি আল্লাহ জানাবে? খবর কি আল্লাহ দিবে? মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা আপনজনের মধ্যে একজন খান সাহেব ইন্তেকাল করিয়াছে, বুয়া সাহেব ইন্তেকাল করিয়াছে। মুসা নবীর দেশে মুসলমান মারা গেছে, সংবাদটা মুসারে আমার আল্লাহ জানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীও নবীও নবীও, মুসলমান মরলে কাফন হয়, মুসলমান মরলে দাফন হয়, মুসলমান মরলে জানাজা হয়, মুসলমান মরলে গোসল হয়। তোমার দেশে একজন মুসলমান মারা গেছে, তার কোনো গোসল হয় নাই, তার কোনো কাফন হয় নাই, তারে জানাজা দেয় নাই, ডাইরেক্ট নিয়ে তারে ডাস্টবিনও ফলাইছে। কই ফলাইছে? জোরে কোন, কই ফলাইছে? ডাস্টবিনে। তুমি যাও মুসা, যাও, তারে গিয়া তুলে আনো, আইনা তারে গোসল দাও, তারে কাফন দাও, তারে জানাজা দিয়ে দাফন করো। মুসা নবী বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি শোনো, এই দায়িত্ব আমারে তুমি দিও না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বলেন, কেন পারবি না? ও মুসলমান, আল্লাহ বলেন, কেন পারবি না? যে মানুষটা মারা গেছে 200 বছর হায়াত পাইছে। কত বছর? জোরে কোন, কত বছর? 200 বছর হায়াত পাইছে। এই 200 বছরের ভিতরে একদিন একটা সাজদা দিছে না, একদিন আলহামদুলিল্লাহ কইছে না, একদিন সুবহানাল্লাহ কইছে না। নানা নিয়ামত খেয়ে খেয়ে আল্লাহ তোমার নাফরমানি করছে। এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই, ডাইরেক্ট নিয়ে তারে ডাস্টবিনও ফলাইছে। এই দায়িত্ব আমারে দিও না। আল্লাহ কো মুসা রে, বিচারের মালিক কি তুই না আমি? মুসা নবী কো তুমি। আমি যদি বিচারের মালিক হই, লোকটা দোষী না নির্দোষী আমি জানি কি জানি না? মুসা নবী কো তুমি জানো, নেকি না পাপী, জান্নাতি না জাহান্নামী আমি জানি কি জানি না? আল মুসা নবী কো তুমি জানো। তাইলে আমি আল্লাহ বলতেছি, তুই গিয়া তারে তুলে আনবি, আইনা তারে গোসল দিবি, কাফন দিয়া তারে দাফন করবি। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ গো, আল্লাহ গো, 200 বৎসরের নাফরমান গোসল পাবে, কাফন পাবে, জানাজা পাবে, দাফন পাবে, বন্দেগীটা কি? সুবহানাল্লাহ বলেন। কোন বন্দেগী তার আমলে নাই, নামাজ নাই,
রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নেক কাজ বলতে কোনো কিছুই তার নাই। 200 বৎসরে নাফরমান এগুলি কিসের বিনিময় পাবে? আল্লাহকে শুধু গোসল কাফন জানাজা নয় রে মুসা। 1 নম্বরে 200 বৎসরের নাফরমানের জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজিব। আরো আসতে কোন, আরো আসতে কোন।